আমার আপত্তি নেই যদি কেউ রামের পুজো করে, কেউ শ্যামের পুজো করে, কেউ রহিমের করে, কেউ আল্লাহর দোয়া করে। কোথায় ছিল সেদিন যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল, হত্যার তাণ্ডব লীলা চলেছিল? আমার আপত্তি একটা জায়গায়, वोट का महीना पहले ऐसा पॉलिटिक्स मत करो जिसमें गरीबों को मार के, गरीबों को खून से आप प्रसाद बना के आप जो भी मर्जी कर सकते हैं। যে দেশে বেকারদের সংখ্যা কোটি কোটি, যে দেশে টাকা কোথায় গেছে কিভাবে গেছে কেউ জানে না, সবাইকে বলছে ছুটি दे दिया आप घर में रहो और हमको देखो, हमारा मन का बात सुनो। আমি রামের বিরুদ্ধ নই, আমি রাম সীতা দুজনকেই শ্রদ্ধা করি। তোমরা সীতা দেবীর নামটা তো একবারও বলো না, তার মানে কি অ্যান্টি উইমেন? আরো অ্যান্টি উইমেন? সীতা না থাকলে রাম হয় না, আর কৌশল্যা দেবী না থাকলে, মা না থাকলে রামের জন্ম হয় না। মাই জন্ম দেয়। রামের সাথে বনবাসে যিনি গিয়েছিলেন সীতা দেবী 14 বছর বনবাসে ছিলেন, আর অগ্নিকাণ্ডও তাকে শেষকালে পাতাল প্রবেশ করতে হয়েছিল পরীক্ষা দেবার জন্য। আর আমরা জানি দুর্গা পুজো হচ্ছেন, রামচন্দ্র দুর্গা পুজো করেছিলেন রাবণকে হত্যা করার জন্য। তো আমাদের কাছে মা দুর্গা আমাদের শ্রেষ্ঠ দেবতা। হোয়াট ক্যান আই ডু মোর? দেবতার দেবতাকে আমরা জানি না কে দেব কে দেবতা। আমরা জানি মা দুর্গাকে, আমরা জানি আল্লাহকে, আমরা জানি ঈশ্বরকে, আমরা জানি মহাবীরকে, আমরা জানি গুরু নানককে। আমরা এরকম ধরনের অনেক মানুষ আছে যাদের সব সময় শ্রদ্ধা করি। তাই বারবার বলে যাই, जंग तो शुरू हुआ, ये जिंदगी का लड़ाई का जंग, दिल से दिल मिला के एक साथ में रहने का जंग। अगर आपको बहुत स्टेट में बहुत सारे दोस्त है तो आप ये बात भी कह दो कि अगर जिंदा रहना है तो डरना नहीं, हिम्मत से काम लो। हल्फिल खराब टाइम तो आएंगे, दुश्मन तो आएंगे, लेकिन दुश्मन के साथ लड़ाई करके जंग में जीतना बहुत मुश्किल होता है, लेकिन कामयाबी होता है।